পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারা বিশ্বের পিস টিভির সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে রমাদান এবং কোরআন এই শীর্ষক আলোচনা করে আসছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আপনাদের সম্মুখে আমি আলোচনা পরিচালনা করছি ডক্টর মুসলিউদ্দিন। ডানে আছেন শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী, ধন্যবাদ। এবং ডান পাশের সামনে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ, ধন্যবাদ। এবং আমার সামনে বাম দিকে আছেন শেখ আখতার আল মাদানী, এবং আমার বাম পাশে যিনি আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করছিলাম কোরআনের তাসির বা প্রভাব মানুষের মধ্যে সরাসরি কি হয়। হাজার বছর যদি কেউ কারোর সামনে মানুষের রচিত একটা কিছু তেলাওয়াত করে, তার কোনো বুজুর্গি বা ফজিলত নেই আল্লাহর কাছে, কিন্তু যেহেতু আল্লাহর কালাম আর তাহাব্বুদু বিতিলাওয়াতিহি, এবং এর আকর্ষণ এবং ফজিলত রয়েছে, সরাসরি রয়েছে মানুষের মধ্যে। মুসলমানের মধ্যে যেমন ভাবান্তর পরিলক্ষিত হয়েছে, কাফেরদের মধ্যেও তেমনই হয়েছে। এখন আমরা কোরআনে কারীমের কি মানুষের দেহে বা শয়তানের মধ্যেও কোনো তাসির করে কিনা, রোগ বালাই দূরীভূত করার, এজন্য আমি সর্বপ্রথম আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি শেখ শহীদুল্লাহ খান মাদানী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। কোরআনুল কারীমের যে একটা প্রভাব রয়েছে, সেই প্রভাব শুধু মুসলমানদের মাঝে সীমাবদ্ধ নয়, বরং একজন যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে না, মানে না, সেও যদি কোরআনের আওয়াজ শোনে, তার মাঝেও একটা প্রভাব বিস্তার লাভ করে। এজন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান। এখানে কয়েকটি বিষয় দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের মাঝে তিনি এই আয়াতগুলিকে তেলাওয়াত করবেন, চাই তিনি মুসলিম হোক বা অমুসলিম হোক, আরবি ভাষাভাষী হোক বা অন্য ভাষাভাষী হোক, সকলের কাছে এটা কোরআন তেলাওয়াত করলেই একটা তার প্রভাব তার মাঝে বিস্তার বা প্রভাব তার মাঝে একটা সৃষ্টি হবে। তো এই কোরআন মাজিদের বহু দিক দিয়ে তার প্রভাব বা তার একটা তাসির রয়েছে। যে বিষয়টি আপনি আমাকে চিহ্নিত করে দিয়েছেন, সেটি হলো এই কোরআন মাজিদের কি আসলেই মানুষ ও জিন ভূত ইত্যাদির মাঝে এর একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা, মানে রোগ বালাই যে আক্রমণ করে আর কি। হ্যাঁ, আমরা আসলে বলতে পারি যে কোরআনের চিকিৎসা। আমরা আসলেই বলতে পারি যে এই কোরআন মানুষের জন্য দুই দিক দিয়ে শেফা হয়ে থাকে। একটা হলো মানুষের মাঝে যদি আল্লাহর প্রতি মানে নাস্তিকতা ভাব থাকে, বা মানুষের ভিতরে যদি কুফরি, নেফাকি বা ইত্যাদি স্বভাবগুলি থাকে, মানসিক রোগ, জি, সেগুলিকেও এই কোরআন মাজিদ কি করে, সেগুলি থেকে মানুষকে সুস্থতায় নিয়ে আসে, অর্থাৎ তার মাঝে নেফাকি বা বেঈমানি বা কুফরি বিষয়গুলিকে দূর করে ইমানের দিকে তাকে নিয়ে আসে। এটা একটা কোরআনের চিকিৎসা, এক নম্বর চিকিৎসা। আরেকটা যেটা আমরা বলতে পারি যে শারীরিকভাবে যেটা চিকিৎসা, সেটাও মানুষের যদি বিভিন্ন রকমের অসুখ বা ইত্যাদি সমস্যায় ভুগে থাকে, সেক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলি সূরা রয়েছে, যেগুলির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাগুলির নাম ধরেও বলেছেন। ভাই কিন্তু বলেছেন দুইটা চিকিৎসার কথা, একটা হলো কুফরি, নেফাকি ইত্যাদির চিকিৎসা, এবং শারীরিক রোগের চিকিৎসা। পাশ্চাত্যে একটা বিশেষ রোগ দেখা দিয়েছে, মানসিক রোগ, সাইকোলজিক্যাল এফেক্টেড। তাদের কোনো চিকিৎসা তো আর এই ওষুধপত্র দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে কি শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব একটু যদি যোগ করতে পারেন তাহলে ভালো হয় মানুষের জন্য। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআনুল কারীম
শিফা। এবং নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের যে মানসিক যে সমস্ত ব্যাধিগুলো আছে, আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর ইবাদত না করা, বিভিন্ন গুনাহে লিপ্ত হওয়া, এই সমস্ত ব্যাধি থেকে মানুষকে মুক্ত করে পরিচ্ছন্ন পবিত্র করার জন্যই মূলত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানুষের শারীরিক রোগ ব্যাধি আছে, সেগুলো বিভিন্ন রকমের চিকিৎসাও আছে, কিন্তু কোরআনের আয়াত পড়ে তা থেকেও আমরা সুফল পেতে পারি। সেটাকে আমরা সাইড বেনিফিট বলতে পারি, যে পার্শ্বিক একটা সুবিধা, যেটা যারা কোরআন পড়বেন কোরআনের মাধ্যমে সেই সুবিধাটা আমরা লাভ করতে পারি। মূল কোরআনের শিক্ষা সেটা হচ্ছে মানুষের অন্তর্নিহিত যে সমস্ত রোগ ব্যাধিগুলো আছে, স্পিরিচুয়াল ডিজিজ, সেগুলোকে দূরী করে সুস্থ এবং সুন্দর করবার জন্যই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়েস্টার্ন সিভিলাইজেশনে যে সাইকোলজিক্যাল ব্যাধির কথা আপনি বলেছেন, আমি মনে করি যে তারা কোরআন থেকে দূরে সরে গিয়ে তাদের যে সিকিউলার লাইফ বা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ তারা লিড করছে, জড় জীবন, ভোগবাদী জীবন, যে এপিকিউরিয়ান লাইফ তারা লিড করছে, যার ফলে তাদের ভিতরে এই সমস্ত মানসিক রোগ ব্যাধির সৃষ্টি হয়েছে। আমি মনে করি তারা যদি তাদের জীবনকে কোরআনের আলোয় নিয়ে আসে এবং কোরআনের আলোয় আলোকিত করতে পারে, তাহলে কোরআনের যে শিফা আল্লাহ পাক বলেছেন তারা নিশ্চয়ই এটা পাবেন। এবং কোরআনের আলোয় এসে তারা শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও তারা সুস্থতা লাভ করতে পারে। কোরআনে কয়েকটি আয়াত এসেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। মনের কথা বেশি আসতেছে, আত্মার রোগের কথা বেশি আসতেছে। অর্থাৎ দৈহিক রোগের চেয়ে আত্মার রোগ বড় মারাত্মক। দৈহিক রোগের চিকিৎসা পাশ্চাত্য বহুত বের করেছে, কিন্তু আত্মার রোগের চিকিৎসা, যে রোগের চিকিৎসক সমস্ত নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছে, এই বিষয়ে বলা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। তো আল্লাহর জিকিরের মাধ্যমেই একজন অন্তরের প্রশান্তি আসা সম্ভব। তো আল্লাহর জিকির বলতে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। তো কোনো ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করে দেয়, কোরআন বেশি বেশি পড়ে, তাহলে এই কোরআন পড়াটাই তার অন্তরের প্রশান্তির সবচেয়ে বড় একটা মাধ্যম হবে। আমরা তাহলে ভাইদের আলোচনা থেকে সারা বিশ্বের কাছে এই মেসেজ পৌঁছে দিতে পারি। সাইকোলজিক্যাল চিকিৎসার জন্য, মনস্তাত্ত্বিক রোগ ভালো করার জন্য কত বিনোদনের ব্যবস্থা করেন, মন ঠিক হয় না। কত মদের বারে পড়ে আছেন মানুষ, মন ঠিক হয় না। কত লোলনদের নিয়ে তারা অবৈধ জীবন যাপন করছেন সাগর পারে বিভিন্ন জায়গায়, কোনো অবস্থাতেই সুস্থ হতে পারছেন না। অসুস্থতা শুধু বেড়েছে, ওয়ালাইয়াজিদুজ্জালিমিনা ইল্লা খাসারা, ক্ষতি শুধু বেড়েই যাচ্ছে। কিন্তু ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সাইকোলজিক্যাল রোগ, মনস্তাত্ত্বিক রোগ, এটা নিবারণ করার জন্য বিরাট দাওয়া আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু মুসলমানদের জন্য না, আমি এই পিস টিভির মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে আহ্বান জানিয়ে দিতে চাই, আপনাদের এই কঠিন চিকিৎসা, কঠিন রোগের চিকিৎসা এই আল্লাহর এই কালামের মধ্যে রয়েছে। আসুন, এখানে ফিরে আসুন, ডাক্তার লাগবে না, অতদিন ভোগ আপনাদের করতে হবে না। দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে হাজার হাজার না লাখো লাখো সাইকোলজিক্যাল রোগী পাশ্চাত্যে। আসলে কোরআন থেকে যদি দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগগুলিকে কিন্তু আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই মানসিক রোগগুলি বা বেঈমানি রোগগুলি, কুফরির রোগগুলিকে এগুলিকে আরো বৃদ্ধি করে দিবেন আল্লাহ, যদি তারা কোরআনের দিকে ফিরে না আসে। সূরা তাহাতে যেটা আল্লাহ বলেছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এই আমার জিকির থেকে যারা বিমুখ হবে তাদের জীবন হবে অত্যন্ত সংকীর্ণ এবং অশান্তির দাবানলে এরা দাও দাও করে জ্বলবে। সূরাতুল ফাতিহা প্রসঙ্গে শেখ বলছিলেন একটু, শেখ সাইফুদ্দিন বিলাল ভাই, সূরাতুল ফাতিহা শিফাউল লিকুল্লি দা, হাদিস সহিহ বুখারীতে এই ব্যাপারে সূরা ফাতিহা প্রত্যেক রোগের জন্য ঔষধ। কোরআনের প্রথম সূরা, যেটা অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে কোরআন যেভাবে সন্নিবেশিত করা হয়েছে এর নামই হচ্ছে একটি সূরাতুশ শিফা বা সূরাতুর রুকিয়া, যেটা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যেটা বুখারী শরীফে বিশদভাবে আলোচনা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা একটা দল জিহাদ করার জন্য বাইরে কাজে গিয়েছিলেন, জিহাদ করার জন্য। সেখানে একটি গ্রামে গিয়ে তারা তাদের কাছ থেকে কিছু খানাপিনা চাইলে তারা অস্বীকার করলো। এক পর্যায়ে তাদের যে গ্রামের সর্দার বা ওইখানকার যে নেতাজি, তাকে বিছু কাটলো বা বিছু কেটে সাপে দংশন করলো।
এটার চিকিৎসার জন্য তারা দেখলো মদিনার মানুষ, এরা ভালো মানুষ, এদের কাছে কোনো চিকিৎসা আছে কিনা। এবং তাদের এই প্রস্তাবে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিয়ে নিজেকে অবশ্য বর্ণনা করার সময় গোপন রেখেছেন যে একজন গিয়ে সেখানে সূরা ফাতিহা পড়ে ফুঁকে দিলেন, তাই ভালো হয়ে গেল এবং একটা ছাগলের পাল পেয়ে গেলেন এবং বললেন যে এটা আমরা তৎক্ষণ ভাগ বন্টন করব না যতক্ষণ পর্যন্ত এর বিধানটা আমরা প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা বিধানটা জানতে না পারবো, আমরা না জানতে পারবো। তাই যখন ফিরে আসলেন এবং এটা পেশ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানালেন এবং বললেন কিভাবে তুমি জানলে, এটা সূরাতুর রুকিয়া, এবং বললেন যে আমার জন্য এখানে একটা ভাগ বসিয়ে দাও। সূরা ফাতিহা যে একটা আমাদের জন্য শিফা, এটা যেমন শারীরিক শিফা এবং আমাদের মানসিক রোগের শিফা, এছাড়াও কোরআনের বিভিন্ন সূরা এবং আয়াত নির্দিষ্ট অনির্দিষ্ট পুরোটাই আমাদের বলতে আরো যদি কিছু একটু আলোচনা করতেন। আমরা তো বহু চিকিৎসা রোগ বালাইয়ের দিকে আগেই দৌড়ানো শুরু করে, কিন্তু কোরআনের মধ্যে সেটা জায়েজ আছে, লেকুল্লে দায়েন দাওয়া, হাদিসের কথা। যত রোগ আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন তার জন্য আল্লাহ পাক বাহ্যিক চিকিৎসার ব্যবস্থা, ওষুধও দিয়েছেন। আল্লাহ নবীকে ইহুদিরা জাদু টোনা করেছিল আর কি, শুয়ে আছেন, মাথার কাছে একজন এবং পায়ের কাছে একজন যেন অদৃশ্য হয়ে বলতেছে তাকে তো জাদু করা হয়েছে, তাহলে কি করতে হবে? ফালাক এই পড়তে হবে। একটা কূপের মধ্যে এই জাদু করা হয়েছিল। চুলের মধ্যে গিরু দিয়ে দিয়ে কূপের মধ্যে ফেলে রেখেছিল। এর দ্বারা কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে মানুষ জাদু করতে পারে, টোনা করতে পারে এবং শরীয়তি ভাবে সেটা ঝাড়ফুঁক দেওয়া সম্ভব। তারপরে কি করলেন আল্লাহ নবী? কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তে থাকলেন, একটা করে গিরো খুলে যেতে থাকলো, ওই কূপের থেকে সেটা ডুব দিয়ে তোলা হলো। সেটা তোলার পর দেখা গেল যে বান মারা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাসান এবং হোসেনকে এই সূরা নাস এবং ফালাক দিয়ে ঝাড়ফুঁক করতেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসব। আপনারা অত্যন্ত আগ্রহের সাথে আমাদের সাথে আছেন, এজন্য আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। ইনশাআল্লাহ ছোট্ট বিরতির পরে আবার আপনারা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান, তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম। যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না, যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করবো। দিনই দায় দায়িত্ব কি আছে, এগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ, আজ রাত 11টায়, পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামান্য বিরতির পরে আমরা আবার আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসছি। আল্লাহ নবীকে ইহুদিরা জাদু টোনা করেছিল আর কি, শুয়ে আছেন, মাথার কাছে একজন এবং পায়ের কাছে একজন যেন অদৃশ্য হয়ে বলতেছে তাকে তো জাদু করা হয়েছে, তাহলে কি করতে হবে? কুল আউযু বিরাব্বিল ফালাক এই পড়তে হবে।
একটা কূপের মধ্যে এই জাদু করা হয়েছিল চুলের মধ্যে গিরু দিয়ে দিয়ে কূপের মধ্যে ফেলে রেখেছিল। এর দ্বারা কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে মানুষ জাদু করতে পারে, টোনা করতে পারে, এবং শরীয়তি ভাবে সেটা ঝাড়ফুঁক দেওয়া সম্ভব। তারপরে কি করলেন আল্লাহ নবী, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তে থাকলেন, এবং একটা করে গিরো খুলে যেতে থাকলো। ওই কূপের থেকে সেটা ডুব দিয়ে তোলা হলো, সেটা তোলার পরে দেখা গেল যে বান মারা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাসান এবং হোসেনকে এই সূরা নাস এবং ফালাক দিয়ে ঝাড়ফুঁক করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুতে যেতেন তখন উনি কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস এটা হাতে পরে এরপরে হাতটা উনি সমস্ত শরীরে উনি ফেরাতেন। তো উনি বলতেন উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন উনি যখন করতে পারতেন না, তখন আমি ওনাকে ফুঁক দিয়ে দিতাম। ওনার হাতে ফু দিয়ে ওই হাত আমি করতাম বরকতের জন্য আর কি, এই হাদিসটা রয়েছে। আসলে আমরা একটু আগেই সেটার অবতারণা করেছি আলোচনার, যে কোরআনুল কারীম থেকে দুই দিকেই বা দুইভাবে আমরা শেফা গ্রহণ করতে পারি, আরোগ্য লাভ করতে পারি। একটা হলো কুফরি ও শিরকি বা বেঈমানি যে রোগ, সেটার আরোগ্য। আরেকটা হলো শারীরিক যেটা রোগ বিভিন্ন হয়ে থাকে, সেগুলি থেকে আরোগ্য। এই শারীরিক রোগগুলি থেকে আরোগ্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআন মাজিদকে যেভাবে উপকৃত হয়েছেন কোরআন মাজিদ থেকে, সেটাও দুই দিক থেকে। একটা হলো রোগ আসার পূর্বেই সতর্কতামূলকভাবে এই সমস্ত উল্লেখযোগ্য সূরাগুলি পাঠ করে সেই রোগ থেকে বিরত থাকার একটা অবস্থা তৈরি করে নেওয়া। আরেকটা হলো রোগ আসার পর সেটা এই কোরআন মাজিদের আয়াত সেগুলি পাঠ করার মাধ্যমে সেই রোগ থেকে মুক্তি লাভ করা। আল্লাহ রাব্বুল বাঁচার জন্য কোরআনের কোন কোন আয়াত কিভাবে ব্যবহার করা, ঠিক একইভাবে যেমন সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটি যত রকমের জাদু এবং যত মিনাল জিন্নাতি ওয়ান নাস, যত রকমের জিনের কর্ম অপকর্ম, সেগুলি থেকেও রেহাই পাওয়ার জন্য, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটি সাথে সূরা ইখলাস কোনো ব্যক্তি যদি প্রত্যহ সকালে পাঠ করে, আবার যদি সন্ধ্যায় পাঠ করে, তাহলে সেই দিনে এবং সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় জিনের অপকর্ম বা আক্রমণ থেকে, অনিষ্ট থেকে ও জাদুটোনা ইত্যাদি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এ সম্পর্কে সহিহ হাদিসে এসেছে। আবার যখন কেউ রোগাগ্রস্ত হয়ে যাবে, রোগে আক্রান্ত হয়ে যাবে, তখনও সেগুলির মাধ্যমে কেউ যদি জাদুগ্রস্ত হয়, এগুলির মাধ্যমে যেমন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করা হয়েছে বা তিনি করেছেন, ফেরেশতারা এসে করেছেন, সেভাবেও আমরা সেই চিকিৎসাও করতে পারি। তবে এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে কোরআন মাজিদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এভাবে তারা চিকিৎসা গ্রহণ করেছেন। কিন্তু আমরা প্রচলিত সমাজে যে কোরআন মাজিদকে বিভিন্নভাবে লিখে তাবিজ কবজ তৈরি করে চিকিৎসা নিতে চাই, এটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে বিশুদ্ধভাবে প্রমাণ পাওয়া যায় না। বরং এক্ষেত্রে দেখা যায় যদি এই কোরআন মাজিদ, যেমন এই গোটা কোরআন মাজিদকে নিয়ে যদি আমি এটাকে নিয়ে যদি বা টয়লেটে বাথরুমে নিয়ে যেতে চাই, আমাকে সকলেই নিষেধ করবেন যে আপনি কোরআন মাজিদের প্রতি বেয়াদবি করলাম, আমি কোরআন মাজিদকে অপমান করছি। তাহলে এটাকে যদি নিয়ে যাওয়ার নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে যে একটা আয়াতকেও বা একটা সূরাকেও যদি লিখে কাগজে বা পটলিতে ভরে সে আমি উরুতে বেঁধে রাখি, অথবা এটা নিয়ে আমি বাথরুমে টয়লেটে যাই, তখন কি কোরআন প্রতি এহানা করা হয় না, অপমান করা হয় না? তো এই জন্য এগুলি বর্জন করা উচিত। বরং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরাগুলি পাঠ করার মাধ্যমে অথবা একজন অপরজনের গায়ে ফু দিয়ে বা পাঠ করে দেওয়ার মাধ্যমে যেভাবে শেফা বা রোগ থেকে আরোগ্যের পথে নিয়েছেন বা ব্যবস্থা নিয়েছেন, সেই অনুযায়ী করাটাই। আমি এখন শেখ সাইফুদ্দিন বেলালের কাছে আয়াতুল কুরসির বিশেষ কোনো ফজিলত আছে কিনা জিন ভূত জিনের থেকে বাঁচার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি যেমন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা, কিন্তু আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতই তো হচ্ছে আয়াতুল কুরসি, যের বিভিন্ন ফজিলত এসেছে। যে ব্যক্তি সূরা বাকারার এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন নিয়মিত, তার এবং জান্নাতের মধ্যে শুধু যে এটা থাকবে বাধাটা, সেটা হলো তার মৃত্যু, মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জন্য জান্নাতি হয়ে গেল। এছাড়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে শুয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন হাফেজ সকাল পর্যন্ত একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। এবং ঝাড়ফুঁকের ক্ষেত্রেও আয়াতুল কুরসি আমরা দেখেছি
যে সাধারণ আমাদের গ্রামে দেখেছি আয়াতুল কুরসি পড়ে সাপের বিষ নেমে যায়, সূরা ফাতিহা পড়ে একজন কিছু হয়েছে আয়াতুল কুরসি পড়ে দিলেই তার সমস্যা দূর হয়ে যায়। এবং নিজেরাও যেটা আমরা দেখেছি যে আয়াতুল কুরসি অত্যন্ত ঝাড়ফুঁকের জন্য একটা উপযুক্ত আয়াত, যে কোনো ধরনের রোগের জন্য এটা চিকিৎসা আমরা শয়তান একবার বন্দী হয়ে গিয়েছিল, আয়াতুল কুরসি শিখে গিয়েছিল, বাইতুল মাল থেকে শয়তান কিছু চুরি করতে গিয়েছিল। কাহিনীটা কি শেখ ইউসুফ আব্দুল মুসাফির খেয়াল আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা খাদ্য ভাণ্ডারে পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। তিনি যখন রাতের বেলা দায়িত্ব পালন করেন, দেখেন একজন এসে খাবার নিয়ে যাচ্ছে। তখন আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। সে বলল যে লা আউদ, আমাকে ছেড়ে দাও, আমি আর ফিরে আসবো না, গরিব সেজন্য আমি চুরি করেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। তখন ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি অত্যন্ত নার্দ্র হৃদয়ের অধিকারী ছিলেন, তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন দেখা যাচ্ছে আবার এসেছে, আবার ধরে ফেললেন, আবার ওই একই কথা বলতে আরম্ভ করলো। তখন তিনি তাকে আবার ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল তখন বলে দিলেন যে সে আবার আসবে। তখন দেখা গেল যে বাস্তবেই পরের দিন আবার আসছে। তখন ধরে বললেন যে আজকে আর ছাড়বো না, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু দরবারে তোমাকে নিয়ে যাও। তখন সে বললো যে তোমাকে একটা ভালো একটা আমি কিছু শিক্ষা দিব, তুমি আমাকে ছেড়ে দাও। তখন তিনি এই আয়াতুল কুরসি, শয়তান সে আয়াতুল কুরসি পড়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শিখালেন যে এই আয়াত এটা অনেক শ্রেষ্ঠ আয়াত, এবং এইটা যদি তুমি পড়ে শোও, শয়তান তোমার কোনো আয়াত পড়লে পরে তোমাকে আমি আর কোনো ক্ষতি করতে পারবো না। তখন এই আয়াত শিক্ষা লাভ করে তিনি শয়তানকে ছেড়ে দিলেন। তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা খবর আসরিকাল বারিহা, যে গত রাতে ধরছিলাম ঠিকই, তো আয়াতুল কুরসি আমাকে শিখিয়েছেন তো আমি ছেড়ে দিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাকা ওয়া কাযুব, শয়তান তো সত্য কথা বলার, সে মিথ্যুক, হ্যাঁ সে তো সত্য কথা বলার যেটা বলেছে সত্য ব্যক্তি নয়, কিন্তু এই ব্যাপারে তোমাকে যা বলেছেন বলেছে সত্য। আয়াতুল, এই জন্য আমরা এখান থেকে পেলাম সূরাতুল ফাতিহা, তারপরে মুআউযাতান, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আয়াতুল কুরসি ইত্যাদি যদি আমাদের ঘরে চর্চা থাকে, তাহলে জাদু টোনা ইত্যাদি যত কিছু হয় তার থেকে শয়তান ইত্যাদি আমরা মাহফুজ থাকতে পারি। এই ব্যাপারে যে আরো কিছু অ্যাড করার থাকে বিষয়ে সূরা বাকারার শেষের 2 আয়াত যেটা আছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, কোনো ব্যক্তি যদি রাত্রে শোবার পূর্বে আয়াতুল কুরসির শেষ 2 আয়াত পড়ে, তাহলে কাফাতাহ, তাকে নিরাপদ থাকার জন্য এটাই যথেষ্ট। আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট একটা ফেরেশতা দিয়ে দেন তাকে হেফাজত করার জন্য। তো এটাও একটি মানে মানুষের একটা বিশেষ কাফাতার যে অর্থ ওলামায়ে কেরাম করেছেন, ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রকার অনিষ্ট সর্বপ্রকার অকল্যাণ থেকে সে হেফাজত থাকবে। সূরা মুলকের ক্ষেত্রে যেটা এসেছে সেটা হলো কবরের আযাব থেকে পরিত্রাণ, কবরের ফিতনা থেকে পরিত্রাণের জন্য সূরা মুলক প্রত্যহ যে নিয়মিত তেলাওয়াত করবে, এটা তার সেখানে উপকারে আসবে। দুর্বোধ্য রহস্যপূর্ণ কথা, অর্থহীন কথা কিংবা শিরক মিশ্রিত কথা, ইসলামে আকীদা বিরোধী কথা যদি এই কথা পড়া হয় বা লেখা হয় বা তাদের ফু দেওয়া হয় ইত্যাদি, কোনো অবস্থায় প্রয়োজন না। আকাদা যদি কোনো ক্ষেত্রে গেড়ো দেওয়া হয়, গিড়ো দিয়ে দেওয়া ফু দেওয়া, এই আয়াত দ্বারা এটা বোঝা হচ্ছে অনেক সময় দেখা যায় যে গিড়ো দেন আর ফু দেন, ফু ভালো হলেও গিড়ো দেওয়ার সাথে সাথে ফু দেওয়াও কিন্তু বৈধ হবে না। অনেক সময় আমরা শিরকের মধ্যে লিপিবদ্ধ হয়ে পড়ি। আবার কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মান নির্ণয় করি, বিসমিল্লাহর মান 786, সূরা ফাতিহার মান এত, ইয়াসিনের মান এত, বরং কিছু আমাদের কোরআন মাজিদ গুলিতে কিছু কিছু প্রকাশনীর প্রথমে সূরাগুলির নকশা দেওয়া আছে, বা প্রথমে বা শেষে কিছু নকশা দেওয়া আছে, এই নকশা সাথে রাখলে এই হবে না, বাচ্চা পেশাব করবে না। আবার ওই ভালো কাগজ, এক জাতীয় প্রলেপ দেওয়া কাগজের মধ্যে দিয়ে কাজ ধরে যে আল্লাহর কালাম পড়তেছে না, এইগুলাও কিন্তু ঠিক না। অনেক কোরআনের নাম নেওয়া ধোকা দেওয়া হচ্ছে, কোরআনের কোন সংখ্যার মান হতেই পারে না, এগুলো অত্যন্ত বানাওয়াটি কথা। আমরা ইনশাআল্লাহ আল্লাহ নবীর থেকে বিবরিত আছে, সেগুলা আমরা ব্যবহার করে ফু দিতে পারবো, হাত দিয়ে মুছতে পারবো, কিন্তু শরীয়ত বিরোধী কোনো কিছুই যেন আমরা ঝাড় ফুকের ক্ষেত্রে না করে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে চিকিৎসা নেওয়ার জন্য যে বিধান আছে
তা যেন সংযতভাবে আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এতটুকু বলে আমরা আমাদের আজকের আসর এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Post code B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো, প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 11টায়, পুনঃ সম্প্রচার বিকেল 4টে বাংলাদেশে পিস টিভি বাংলায়।